গণমাধ্যমকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। বিগত সময়ে ক্ষমতাসীনদের ছত্রছায়ায় একটি অপসাংবাদিকতা সিন্ডিকেট তৈরি করা হয়েছিল, যারা সাংবাদিকতার নামে মিথ্যাচার, চরিত্র হনন এবং বিভ্রান্তি ছড়ানোর কাজে লিপ্ত ছিল। এই চক্র গণমাধ্যমকে জনগণের কণ্ঠস্বর থেকে সরিয়ে ক্ষমতার প্রচার যন্ত্রে পরিণত করেছিল। আমাদের জাগ্রত জুলাই আরো স্পষ্ট করে বলতে চায়, এই অপসাংবাদিকতার নেপথ্যের অনেকেই এখনো গণমাধ্যমের ভেতরে খাপটি মেরে বসে আছে। তারা আজও সুযোগের অপেক্ষায় আবারও গণমাধ্যমকে দখল করতে চায়, আবারও মিথ্যাকে সত্য বানাতে, আবারও জনগণকে প্রতারিত করতে এবং বাস্তবতা অস্বীকার করে তেলবাজির যে সাংবাদিকতা, সেই সাংবাদিকতার পথে আবারও তারা পদচারণা করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এই বাস্তবতা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরা দেখছি বিভিন্ন অনলাইন পোর্টাল ও পডকাস্ট চ্যানেল তৈরি করে কালচারাল ফ্যাসিস্ট, ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা কর্মীদের পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, উপস্থিত বন্ধুগণ, আজ দুঃখের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যেসব কথিত সাংবাদিক ১/১১ কুশীলবরা দেশের গণতন্ত্র বা স্বাধীনতা হরণ করেছিল, তারাই এখন বিএনপির আস্থা ভাজন হয়েছে। ওসমান হাদিকে হত্যা করার পর আনন্দে মেতে উঠেছিল আনিস আলমগীর। সেই আনিস আলমগীরকে জামিন করিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে দেখেছি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে। এই আনিস আলমগীর বেগম জিয়ার চিকিৎসা থেকে শুরু করে বিএনপির বিরুদ্ধে নগ্নভাবে কাজ করেছিল।